যারা এই মুহূর্তে মালদ্বীপসে অবস্থান করতেছেন ওয়ার্ক পারমিট ভিসাতে বা আপনার পরিচিত কেউ মালদ্বীপসে আছে, তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। প্লিজ আমার যেই মেসেজটা আমি একটু ক্লিয়ার করব, ভিডিওটা শেষে দেখবেন, আই গেস সকলের উপকার আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। মালদ্বীপসে বর্তমানে প্রচুর ধরপাকড় চলতেছে। সকাল থেকে আমি 3 জনের কল পেয়েছি যারা আমাকে কল করেছে, ভাই আমার এই লোকটা ধরা পড়ছে, কোনো সলিউশন করা যাবে কিনা। সত্যি কথা বলতে এইটার আসলে সলিউশন ওইভাবে করার কোনো অপশনই নাই। বিশেষ করে যারা অবৈধ হয়ে গেছেন মালদ্বীপসে, আপনাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, আপনারা মালে সিটিতে আপাতত আসবেন না প্লিজ। আমার রিকোয়েস্ট, মানে অ্যাজ এ পার্সন আমি রিকোয়েস্ট করতে, যেহেতু আমার প্রবাসীদের নিয়ে কাজ করা হয়, আমার এই ভিডিওটা অনেকেই মালদ্বীপসে বসে দেখতেছেন হয়তো বা। আপনার পরিচিত যারা আছে তাদেরকে একটু ইনফর্ম করেন যে ভাই প্লিজ তোমার যদি কোনো কাজ না থাকে আপাতত মালে সিটিতে আইসো না, অ্যাটলিস্ট সিটিতে না আসুক। যারা বিভিন্ন দ্বীপে আছেন, সাপোজ মাপুসিতে আছেন, অন্যান্য দ্বীপগুলোতে আছেন, ওইখানে একটু তুলনামূলক কম ঝামেলা হবে। বাট সিটিতে, মালে সিটিতে কিন্তু ইমিগ্রেশন পুলিশের বিশেষ অভিযান চলতেছে। বিকজ হচ্ছে ওরা ছাঁটাই করতেছে, ধরপাকড় করতেছে এবং ম্যাক্সিমামই পাঠিয়ে দিয়ে ধরেন। কারণ এই ব্যাপারটাতে মালদ্বীপ পুলিশ খুবই স্ট্রিক্ট। আমি থ্রুআউট দিস ভিডিও রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন যারা মালদ্বীপসে আছেন বা আপনার আত্মীয় স্বজন পরিচিত কেউ মালদ্বীপসে আছে বা ফ্যামিলি মেম্বার্স কেউ মালদ্বীপসে আছে, যদি লিগ্যাল ভিসাতে থাকে, লিগ্যাল ভিসা বলতে ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে বা আপনি এদের ট্যুরিস্ট আছেন, কোনো প্রবলেম নাই। বাট যদি এরকম হয়ে থাকে যে আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওয়ার্কে কনভার্ট হয়েছেন বা ডকুমেন্টেশন নাই, অথবা ওয়ার্ক পারমিটে গেছেন কিন্তু সেটার মেয়াদ নাই, অবৈধ হয়ে গেছেন, কাগজপত্র নাই, প্লিজ মালে সিটিতে আসবেন না। আমি এগেন রিকোয়েস্ট করতেছি। আর যদি এরকম কেউ থেকে থাকেন, ধরেন মালে সিটিতে আছেন, অবৈধ হয়ে গেছেন, আপাতত কয়েকটা দিন দেখেন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আছে কিনা যারা বিভিন্ন দ্বীপে আছে, দ্বীপ বলতে বিভিন্ন আইল্যান্ডে আছে মালদ্বীপসের, ওইগুলাতে একটু শিফট হইতে পারেন কিনা অ্যাটলিস্ট কয়েকটা দিনের জন্য। পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হয়ে যাবে তখন আপনারা ব্যাক করেন মালে সিটিতে। যদিও এটাইভাবে বলা ঠিক না, বিকজ ওদের দেশে ওরা ওদের রুলস ইমপ্লিমেন্ট করতেছে। বাট যেহেতু এখানে আমাদের প্রবাসী বাংলাদেশের স্বার্থ জড়িত, আমি আপনাদের কাছে অ্যাজ এ পার্সন রিকোয়েস্ট করতেছি, যদি মালে সিটিতে থাকেন তাহলে প্লিজ সতর্কতার সহিত থাকেন, প্রচুর রেট চলতেছে। আর যারা অন্যান্য দ্বীপগুলোতে আছেন প্লিজ আপাতত মালেটাকে অ্যাভয়েড করেন। যেটা হয়েছে ম্যাক্সিমাম লোক ধরা পড়তেছে এইভাবে, কারণ আপনি মালে সিটিতে আছেন, মালে সিটিতে না সরি অন্যান্য দ্বীপগুলোতে আছেন, মালে সিটিতে কেনাকাটা করতে আসছেন, কজ মালদ্বীপসের জন্য শপিং করতে হলে ম্যাক্সিমাম মালেতেই আসতে হয়। তো আপনি যদি মালেতে আসেন কোনো কেনাকাটা করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো না কোনোভাবে ধরা পড়ে যাওয়ার একটা চান্সেস থাকবেন। পুলিশ যেটা করতেছে, যাকেই সন্দেহ মনে হচ্ছে বা দেখলেই, বিশেষ করে বাংলাদেশিদের ওরা একটু ইয়া করতেছে, পেলেই প্রথমে হচ্ছে গিয়ে ডকুমেন্টস যাবে, ডকুমেন্টস পেলে আলহামদুলিল্লাহ আপনাকে তো আর বলার কিছুই নাই, ছেড়ে দিতে বাধ্য। ডকুমেন্টেশন না পেলে কিন্তু আপনাকে থানা নিয়ে যাবে এবং এখানে ব্যাগ পাঠাই দেওয়ার সম্ভাবনাই অনেক বেশি। হুলুমালে সিটি আছে একটা, আর হচ্ছে মালে সিটি, এই দুইটাই শপিং করার জায়গা, বাকি সব হচ্ছে দ্বীপ। সুতরাং আমি থ্রুআউট দিস ভিডিও, যারা আমাকে দেখছেন 66,000+ মানুষ, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাকে সাবস্ক্রাইব করার জন্য। রিকোয়েস্ট থাকবে যদি পারেন একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাদের ভালো লাগে। রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। স্পেসিফিক্যালি যাদের আত্মীয় স্বজন আছে মালদ্বীপসে বা আপনার পরিচিত ভাই ব্রাদার আছে যারা আমাকে মালদ্বীপস থেকে দেখতেছেন, প্লিজ আপনারাও হয়তো এটা অবগত আছেন, প্রচুর ধরপাকড় চলতেছে। মালে সিটিতে আপাতত কেউ না আসেন, অবৈধ যারা আছেন, বৈধ হওয়ার পরে দেন আইসেন, আপাতত আইসেন না। যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে দেন আপনারা মালে সিটিতে আসেন। আমি ইনশাল্লাহ 2-3 মাস পরে এগেইন যাব, তখন তো আপনাদেরকে আপডেটটা দিব। এই ভিডিওতে আমি এগেইন রিকোয়েস্ট করব, যারা বিভিন্ন দ্বীপগুলোতে আছেন ওইখানে স্টে করেন, আপাতত সিটিতে না আসেন, সিটিতে পরে আসেন। যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন মালে সিটি অথবা হুলুমালোতে আসেন। আপাতত দ্বীপগুলোতে অবস্থান করেন। আর যদি মালে সিটিতে থেকে থাকেন, অবৈধ হয়ে থাকেন, খুবই সাবধানের সহিত চলাফেরা করেন, সব থেকে ভালো হয় কয়েকদিনের জন্য একটু কোথাও কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন থাকলে কোনো দ্বীপে কয়েকটা দিন অবস্থান করে আসেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে দেন আসেন। এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্যই করা যারা ইলিগাল অবস্থায় আছেন। প্লিজ সেফলি থাকেন, ভালো থাকবেন সকলে। দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।